আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গত দিনের সাহারিতে খাবার দাবার। সাহারিতে আমি কী খেয়েছিলাম সেটার একটা ভিডিও শেয়ার করছি। তো ফার্স্টে নিয়েছিলাম সাদা ভাত আর করলা ভাজি। এই করলা ভাজিটা অনেক মজা খাইতে হয়েছিল। আমার আম্মুর হাতের করলা ভাজিটা বেস্ট। আম্মু একটু বেশি করে তেল দিয়ে আলু দিয়ে বেশি করে করলা ভাজিটা করে, অনেক মজা লাগে। করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে মনে হয়। আমার কাছে এত পছন্দ করলা ভাজি। আর তারপরে তার সাথে ছিল আমার পছন্দের টমেটো সালাদ। টমেটোগুলো অনেক লাল রঙের ছিল। লাল টমেটো সালাদ দিয়ে করলা ভাজি দিয়ে খেতে ভীষণ মজা লাগছিল। এটা দিয়েই খাচ্ছিলাম। আর তারপরে ছিল আমার ফেভারিট গরুর মাংস। গরুর মাংসের সব ধরনেরই আইটেম ভাল লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভাল লাগে হচ্ছে আমার কাছে পাতলা ঝোলটা। আর গরুর মাংসটা এমন একটা মাংস যেটা দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন, ভুনা, কালা ভুনা, চুই ঝাল, সবগুলোই ভাল লাগে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি আমার আম্মুর হাতের গরুর মাংসের পাতলা ঝোলটা ভাল লাগে। এটা দিয়ে আমি অনেক বেশি খাইতে পারি আর অনেক মজা লাগে আমার কাছে। আর যেদিনই গরুর মাংস রান্না হয় আম্মু আমার জন্য করলা ভাজিটাও করে, এটাও আমার অনেক পছন্দ এটার সাথে খাইতে। আর বড় বড় আলু দিলে গরুর মাংস আরও বেশি মজা লাগে। আমি আলু ছাড়া গরুর মাংস খাইতে পারি না। যে কোনো মাংসতে আমার আলু অনেক পছন্দ। তো এটা দিয়ে খাচ্ছিলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা দেখেই শুধু চলে যাও। যাওয়ার সময় প্লিজ একটা লাইক দিয়ে যাবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবা। এখানে টমেটো সালাদ দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আমার অনেক ফেভারিট। এটা দিয়েই খাচ্ছিলাম। তোমরা সাহারিতে কে কে দিয়ে খাইলা যাওয়ার সময় কমেন্টে অবশ্যই আমাকে জানাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।